মাত্র 7 বছরের একটা ছেলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ভগবানের পুজো কি করে করতে হয়, তবে ভগবানকে লাভ করা যায়। সেই ছোট্ট একটা ভক্তের কথা আমরা শুনবো, যে ভক্তের কথা সাধন করব, তার নাম হচ্ছে ভক্ত শ্রী শ্রী রঘুনন্দন ঠাকুর। ভক্ত রঘুনন্দনের কথা আজকের আমরা সাধন করব। মায়েরা খুব মন দিয়ে শুনবে, কেননা তোমাদের ঘরেও ঠাকুর ঘর আছে, তোমরাও প্রত্যেকটি ঠাকুরের পুজো করো, আমরা সবাই ঠাকুরের পুজো করি। কিন্তু ঠাকুরের পুজো করতে করতে আমরা সাক্ষাৎ ভগবানকে কেউ চোখের সামনে দেখেছি কি? কেউ দেখিনি। তাহলে কেন দেখিনি? অভাব তো কিছু রাখিনি। ফল ফুল ধূপ ধুনো সোনা দানা মন্দির গয়নাগাটি সব দিয়েছি, তবুও ভগবানকে দেখতে পাইনি। তাহলে সকল কিছু দিয়েছি, একটা জিনিস বাকি পড়ে আছে। কি করে পুজো করতে হয় আজকে তোমরা দেখে নাও। ব্রাহ্মণ ঠাকুরে পুজো করে যায় ঠাকুর ঘরে, আর আমরা কি করে পুজো করলে তবেই ঠাকুরের দেখা পাবো, সেটাই রঘুনন্দন আজকের আঙুল দিয়ে দেখিয়ে দেবে চোখে। চলো ভক্ত রঘুনন্দনের কথা আজকের আমরা সাধন করি। বাড়ি কোথায়? বর্ধমান জেলা, বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম। বর্ধমান জেলায় শ্রীখণ্ড বলে একটি জায়গা রয়েছে। সেই জায়গায় আগেকার দিনে লোকেরা পড়াশোনা করতে যেত, কেননা প্রচন্ড বড় বড় পণ্ডিত সেই শ্রীখণ্ডে বাস করতেন। সেই শ্রীখণ্ডে দুইজন ভক্ত বাস করতেন, একজনের নাম হচ্ছে মুকুন্দ সরকার, একজনের নাম হচ্ছে নরহরি সরকার। মুকুন্দ আর নরহরি এরা দুই ভাই, দুই ভক্ত। এবার ভাই ভাই মিলে আলোচনা করছে, ওরে এ দাদা, এ দাদা সংসার করিস না রে, এই সংসারের মধ্যে কিচ্ছু নেই, এই সংসার সং হলো সার। সং, সং মানে জানো? হ্যাঁ বাবা, ও মায়েরা সং মানে জানো? ঠাকুর সেজে অনেকে সেই যাত্রা করে না, গাজন করে না, সং সাজে। কেউ কালী ঠাকুর, কেউ শিব ঠাকুর, কেউ রাবণ, কেউ হনুমান, ওগুলোকে সং বলে। বহুরূপী। সে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়, শুধু বহুরূপী সেজেছে, সং সেজেছে। হ্যাঁ, বহুরূপী সাজ। তা এই জগতের সংটাই হলো সাজ। কেউ বাবার অভিনয় করছি, কেউ ছেলের অভিনয় করছি, কেউ মা, কেউ স্ত্রী, কেউ পুত্র, সব সার। এই সংটাই সার, আর কিছু নেই। সুতরাং ওরে দাদা হরিনাম করব, হরিনাম করার জন্য চল দাদা চল, আমরা এখানে থাকবো না, আমরা দুই ভাই মিলে চল গৌরাঙ্গের চরণে নিজেদেরকে নিবেদন করব। শুনেছি রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ নাকি নবদ্বীপে লীলা করছে। চল ভাই চল, আমরা দুই ভাই মিলে গৌরাঙ্গের চরণে সমর্পণ করি। এই বলে মায়েরা মুকুন্দ আর নরহরি শ্রীখণ্ড গ্রাম থেকে নবদ্বীপে আসছেন মহাপ্রভুর চরণে শরণ নেবে বলে। আর এদিকে মহাপ্রভু নবদ্বীপে সুরধুনির তীরে ভক্তগণকে সঙ্গে নিয়ে আজকের হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে। আমি দেখলাম সুরধুনির তীরে তীর সমবয় বালক সঙ্গ সুরধুনি তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, কর তালে তালে ধ্বনিত হরি হরি ধ্বনি, কর তালে তালে ধ্বনিত হরি 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 বলো দেখি তোমরা আমার সঙ্গে কেমন করে গাইতে পারো। একটু আমার সঙ্গে এই আখরটা গাও দেখি সবাই মিলে, করতালি বলো হরি হরি বলো ভাই বলো।
গতি নাই, হরি হরি বলো ভাই। নামের মধ্যে আছে কানাই, হরি হরি বলো ভাই। নামে পাবে গৌর নিতাই, হরি হরি বলো ভাই। বাহ, মায়ার জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। বাহ, ত্রিতাপ জ্বালা দূরে যায়, হরি হরি বলো ভাই। বাহ, এবার করো হাত তুলে, করো তালে তালে ধ্বনি হরি হরি ধ্বনি, করো তালে তালে ধ্বনি হরি হরি ধ্বনি। নাচ নত বড় ভঙ্গ চুরীর sani dhani dha sani dhani dha sani sa dha dha ni sa dha dha ni sa ma ga ma ga ni sa de ni sa ma ga ma ni sa de ni sa ga ni sa de ni sa dha ni dha ma dha dha ni sa koro tale tale dhoni hori hori ma ga ni dha ma ga ni dha ma ga ni dha ma ga ma dha ni sa ma ma dha ni sa ma ma dha ni sa dha dha ni sa ma ga ma ma ni sa de ni sa ga ni ga sa de ni sa dha ni ma dha ga ma dha ni sa dha ni sa dha ni sa koro tale tale রাগেশ্রী রাগ, রাগেশ্রী রাগের মধ্যে এই গানের সুরটি রয়েছে। রাগেশ্রী রাগের মধ্যে একটা বিখ্যাত গান আছে, মান্নাদের গান, মান্না বাবুর গান, অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না, আছে না গান? এখনই শেষের গান গেও না, গেও না, এখনই শেষের গান গেও না গো, অভিমানে চলে যেও না গো, অভিমানে চলে যেও না। আরেকটা গান আছে, কেমন? বাজে গো বিনা, বাজে গো বিনা, তুম না তুম না 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 তুম না না না, বাজে গো বিনা। আছে ওই সুরের মধ্যে এই সুরটাও একই, গামা 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 গা গামা গামা রে সা নি সা ধা নি সা গামা ধা গা, ধনি দা দা ধনি দা দা ধনি নি ধনি নি ধনি নি গামা মা গামা মা গামা মা গামা রে সা নি সা ধা নি সা গামা ধনি সা গামা রে রে সা ধনি নি দা গা গামা ধনি সা গা গামা ধনি সা গা গামা ধনি সা করো তালে তালে ধনি তো হরি হরি মা রে সা রে নি সা মা রে সা রে নি সা গা নি সা গা নি রে সা নি রে সা দা সা নি গা সা নি মা গা মা ধনি সা মা গা মা ধনি সা গা মা ধনি করো তালে তালে হরি তো হরি হরি ধ্বনি, নাচ তো নত বড় ভঙ্গ সুরধীর তীরে। হরিনাম হরিনাম নাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে,
এই ছেলে এদিকে, ওইটা 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 ওইটা, হ্যাঁ হ্যাঁ এদিকে, অনেকক্ষণ ধরে দেখছি। ও মায়েরা তোমরা কোন দিকে দেখছো? আমি কাউকে ডাকছি না, মহাপ্রভু ডাকছি। ওই মুকুন্দার নরহরি দুই ভাই এসছে না শ্রীখণ্ড গ্রাম থেকে, নদীর ধারে দাঁড়িয়েছিল। মহাপ্রভু অনেকক্ষণ ধরে দেখছি ছেলে দুটো কে রে বাবা, চিনিনি তখন, নবদ্বীপে তো দেখিনি কখনো। এই তুমি এসো, তুমি আমার কাছে এসো তো। কাকে ডেকেছে? নরহরিকে। হ্যাঁ তুমি এসো। প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ হ্যাঁ তোমায় ডেকেছি। তোমার নাম কি? প্রভু আমার নাম নরহরি। তোমাকে তো এই নবদ্বীপে কখনো দেখিনি, কোথায় বাড়ি তোমার? প্রভু আমার বাড়ি হচ্ছে শ্রীখণ্ড গ্রাম। ও বর্ধমান শ্রীখণ্ড, আচ্ছা বাহ, ভালো জায়গা থেকে এসেছো। তো তোমার নাম নরহরি? নরহরি তোমাকে দেখেই আমার খুব ভালো লেগেছে। তুমি আমার দলে থাকবে? আমার দলে হরিনাম কীর্তন করবে? নরহরি বলছে প্রভু ওইটার জন্যই তো তোমার কাছে এসেছি, সংসার ভুলে সব কিছু ত্যাগ করে হরিনাম করবো বলেই তো তোমার কাছে এসেছি। প্রভু তোমার চরণে জায়গা দাও, আমি তোমার চরণে থাকতে চাই। হ্যাঁ হ্যাঁ আমার চরণেই তুমি থাকো, কোথাও যেতে হবে না। সংসার করো না, বিবাহ করো না, সংসারের মধ্যে নিজেকে জড়িও না। তুমি শুধুমাত্র কীর্তন গান করো, রাধা গোবিন্দের কোনো গান করো, হরিনাম করো। আমার সঙ্গে থাকবে তো? হ্যাঁ প্রভু তোমার সঙ্গে আমি থাকবো। তাহলে নরহরি আমার সঙ্গে একবার বলো দেখি, বদন ভরে বলো, মন দিয়ে বলো। কি বলবো প্রভু? হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। নাম বিনা এই কলি যুগে, নাম বিনা কলি যুগে, হরিনাম বিনা কলি যুগে, নাম বিনা কলি যুগে, কলি যুগে আর গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই, হরিনাম বলো ভাই। নাম 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 কৃষ্ণ নাম, নাম 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 কৃষ্ণ নাম, নাম। প্রভু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রভু আমি এতদিন শুনে এসেছি হরি নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, আর তুমি আজকের বলছো হরি নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম। নাম কথাটা তিনবার বললে কেন? বলে তিনবার বললাম কেন? তিনবার বলা মানে তিনটে মানে রয়েছে প্রত্যেকটা। ও তাই? তাহলে প্রথম নাম কথার মানে কি? বলে প্রথম নাম কথার মানে আগে তো নাম, 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 আগে তো নাম। কোথা থেকে নামবো? স্টেজ থেকে নেমে চলে যাব? এখান থেকে নেমে যাব? বলে না, অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম। অহংকারের মঞ্চ থেকে আগে তো নাম, আগে তো নাম। অহংকারের মঞ্চ থেকে আগে নামতে হবে বাবা, তবেই হরিনাম হবে। অহংকার যদি বিন্দু মাত্র আপনার হৃদয়ে থাকে, আপনার দ্বারা হরিনাম হবে না, কোনদিনই হবে না। অহংকার আবার একরকম নয়, 5 রকমের অহংকার। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বচ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, মহত্বের অহংকার, যৌবনের অহংকার। অহংকারের এক বিন্দু যদি হৃদয়ে থাকে, তোমার দ্বারা হরিনাম হবে না। অনেকে বিদ্যার অহংকার করে, অনেকে জাতের অহংকার করে, অনেকে প্রতিপত্তির অহংকার করে, অনেকে যৌবনের অহংকার করে, অনেকে রূপের অহংকার করে। কোন অহংকার কাজ হবে? সব অহংকার শেষ ওই চিতার কাঠে। জেনে রাখবে। একটা গান আছে না, কিশোর কুমারের একটা গান ছিল, এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভ বিদ্বেষ, চিতাতেই সব শেষ। চিতাতে সব শেষ। পাপ
আপনি যতই হম্বিতম্বি করুন না কেন, ওই শুকনো কাঠেই আপনার জীবনের শেষ পরিণতি হবে। সুতরাং অহংকারের মঞ্চের মধ্যে এক বিন্দু যদি অহংকার থাকে, তাহলে আপনার দ্বারা হরিনাম হবে না। তাই আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম, আগে তো নাম। এটা হলো প্রথম নাম কথার মানে। আর দ্বিতীয় নাম কথার মানে কি? করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। কিছু মনে করো না মায়েরা, এখনকার দিনে ছেলে মেয়েদের জীবন থেকে, আমাদের মতো ছেলে মেয়েরা যারা, তাদের জীবন থেকে প্রণাম করা কিন্তু চলে যাচ্ছে। প্রণাম কিন্তু এখন করতে চায় না। বাবা মার চরণে প্রণাম না করলে, গুরুদেব গুরুজনদের চরণে প্রণাম না করলে, আর যাই হোক, সে কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। আর এটা আমি গর্ব করে বলতে পারি, আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিকতা আর আমাদের ভারতবর্ষের সংস্কৃতি একমাত্র পৃথিবীতে একটাই, যারা বাবা মার চরণে মাথা নত করতে শিখিয়েছে। আপনি কোন আমেরিকার ছেলে, কোন জাপান, জার্মান, ইংরেজ কোনদিন দেখবেন যে তার বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করছে? জীবনে দেখবেন না। সেটা আমাদের ভারতবর্ষেই সম্ভব। কেন? আমাদের ভারতবর্ষের দর্শনে বাবা মাকে ভগবানের স্থান দেওয়া হয়েছে। যার জন্য জন্ম নিয়েছি, যার জন্য দেহটা পেয়েছি, যার জন্য জগতে এসেছি, তাকে যদি প্রণাম না করি, গুরুজনদের যদি প্রণাম না করি, তাহলে উন্নত হবে কি করে? বড় যদি হতে চাও, ছোট হও, আগে আগে মাথা নিচু করতে হয়, তবে এই মাথাটা উঁচু হয়। আমি বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত বলে গেছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথাটা নিচু করতে শেখাও। আর এখনকার দিনে সব ঠুকো প্রণাম উঠেছে। ঠুকো প্রণাম, ঠুকো প্রণাম জানিস না? এরা কোনো মরণ হয় না রে, ঠুকো প্রণাম জানে না। ও মায়েরা, ঠুকো প্রণাম উঠেছে এখনকার দিনে। ওই ঠাকুরের মন্দির দেখলে আর বাবা বাবা, এটা হচ্ছে ঠুকো প্রণাম। এই ঠুকো প্রণাম করে আর যাই হোক, শ্রদ্ধা ভক্তি বাবা জীবনে হবে না, এটা বলে দিলাম। শ্রদ্ধা ভক্তি হবে না ঠুকো প্রণাম করে। প্রণাম করতে গেলে বাবা মার পায়ে হাত দিয়ে মাথাটা নিচু করে প্রণাম করো। ও মায়েরা, যে আম গাছের ডালে আমটা বেশি ধরে, সেই আম ডালটা সোজা হয়ে থাকে? সোজা হয়ে থাকে? সব সময় নুইয়ে থাকে। আর নোয়ানো ডাল দেখলেই বোঝা যায় তার মধ্যে বেশি আম রয়েছে। তাই প্রণাম করতে শেখো। করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম, করে রে প্রণাম। যত সাধু গুরুর শ্রীচরণে করে রে প্রণাম, করে রে প্রণাম। তাহলে তৃতীয় নাম কথার মানে কি? বলে কি আবার? যার অহংকার চলে গেছে, যে প্রণাম করতে শিখে গেছে, তার আবার কি দরকার? এইবার বদন ভরে বল মধুর হরি নাম, হরি করে রে প্রণাম। নাম নাম নাম, কৃষ্ণ নাম নাম নাম, হরি নাম 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 নাম। দাদা গো প্রভু, আমার সঙ্গে আমার দাদা এসেছে। আমি একা নই, আমি তো ছোট ভাই। আমার বড় দাদা মুকুন্দ ওই দূরে দাঁড়িয়ে রয়েছে। তাহলে প্রভু, আমার দাদাকে গিয়েও ডেকে নিয়ে আসি। মহাপ্রভু বলছে, দাদাকে গিয়ে ডাকবে? ডাকতে হবে না। তুমি এক কাজ করো, তোমার দাদার কাছে গিয়ে তুমি বলো, তোমার দাদা যেন ঘরে ফিরে যায়, 100 জনম আমি ওকে কৃপা করবো। 100 জনম আমার করুণাও পাবে না, ওকে বাড়ি যেতে বলো। মহাপ্রভু যেমন এই জোরে যখন কথা বলেছে, সব ভক্তরা থতমত খেয়ে গেছে, হতভম্ব। কি প্রভু এরকম করে তিরস্কার করছে কেন ভক্তকে? প্রভু তো দয়ার সাগর, দীনবন্ধু দয়াময়, তিনি তো কাউকে ফিরিয়ে দেন না। তাহলে মুকুন্দ কি এমন অপরাধ করেছে যে 100 জনম মহাপ্রভুকে কৃপা করবে না? কি এমন পাপ করলো?
সব ভক্তরা একটু মনে মনে জিজ্ঞাসা করব মুকুন্দ তুমি কি পাপ করেছো। কিন্তু মায়েরা, যে মুকুন্দকে মহাপ্রভু এই কথা বলেছে, সেই মুকুন্দ কি করছে জানো? মহাপ্রভুর কথা শুনে হাত তুলে নাচছে আর হরি বল। সবাই বলছে ও মুকুন্দ তোমার মাথা খারাপ হয়েছে? আরে মহাপ্রভু তোমায় করুণা করবে বলেনি, বলেছে 100 জন্ম পরে তোমার করুণা করবে, তুমি বাড়ি যাও, তুমি প্রভুর করুণা এই জন্মে পাবে না। এই কথা শুনলে তুমি নাচছো? আরে এই কথা শুনলে তো আমরা গঙ্গার জলে ডুবে মরতাম গো, তুমি নাচছো কি? হে, তোমার মাথা খারাপ হয়েছে? মুকুন্দ বলছে গো ভক্তগণ, তোমরা তো মহাপ্রভুর কথা ভালো করে শোনোনি। মহাপ্রভু আমায় বলেছে 100 জন্ম করুণা পাবো না, তো 100 জন্ম পাই আর না পাই এটা তো নিশ্চিত হয়ে গেল। 101 জন্মে কৃপা পাবো, 101 জন্মে কৃপা, 101 জন্মে কৃপা পাবো, আমি 100 জন্মে না হয়, 100 জন্ম না হয় কেঁদেই যাব, 101 জন্মে কৃপা পাবো, 100 জন্ম না কেঁদেই যাব, 101 জন্ম কৃপা পাবো। 100 জন্ম না হয় আমি কেঁদেই যাব, আমি 100 জন্ম না হয় কেঁদেই যাব। আমি কেমন করে কাঁদবো জানো? প্রাণ গৌর কৃপা, প্রাণ গৌর কৃপা করো বলে 100 জন্মে না হয় কেঁদে যাব। প্রাণ গৌর কৃপা করো বলে 100 জন্ম না হয় কেঁদেই যাব। প্রাণ গৌর কৃপা, প্রাণ গৌর কৃপা করো বলে 100 জন্ম না হয় কেঁদে যাব। গৌর কৃপা করো বলে, প্রাণ গৌর কৃপা করো বলে ওই ধুলায় গড়া গড়ি দিয়ে 100 জন্ম না হয় কেঁদে যাব। গৌর 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 বলে 100 জন্ম না হয় কেঁদেই যাব। 101 জন্ম কিন্তু 101 জন্ম কৃপা পাবো। এমন কথা যেই বলেছি মহাপ্রভু 2 বাহু তুলেছে। মহাপ্রভু 2 বাহু তুলে বলছে ওরে ওরে ওকে আগে ডেকে দে, আগে ডেকে দে, ওকে কৃপা না করলে দয়াল সাগর গৌর হরি আমায় আর কেউ বলবে না, ওকে আগে ডেকে দে। মুকুন্দ যেই এসেছে, মুকুন্দকে মহাপ্রভু জড়িয়ে ধরেছে। মুকুন্দ, তুমি আমায় এত ভালোবাসো প্রভু, তোমার জন্য সকল কিছু পরিত্যাগ করে সংসার ভুলে গিয়ে তোমার চরণে আমি এসেছি, আর তুমি আমায় করুণা করবে না? বেশ, তোমার করুণার জন্য আমি জনম জনম অপেক্ষা করে থাকবো, কিন্তু আমি বসে থাকবো তোমার জন্য। মহাপ্রভু বলছে না মুকুন্দ, আমি তো এটা মনের কথা বলিনি, আমি বলেছি এটা মুখের কথা, এটা আমার মনের কথা নয়। তুমি 100 জন্ম পরে কেন, তুমি এক্ষুনি এই মাত্র তুমি আমার কৃপা লাভ করো। আমি এদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম যে তুমি আমায় কত ভালোবাসো। মাগো, ভগবানের করুণার জন্য চিরকাল বসে থাকতে হয়, কবে ভগবান একবার করুণা করবে। আর সেই করুণা যদি তুমি তোমার চোখের সামনে পেয়েও যদি হারিয়ে ফেলো, তাহলে আর কি কখনো পাবে গো?
এই যখনই পাচ্ছ তখন আনন্দ করে বুক ভরে তাকে জড়িয়ে ধরো। প্রভু বলো, প্রভু তুমি আমায় করুণা করবে। করুণা তো করব ও মুকুন্দ, করুণা তো অবশ্যই করব, কিন্তু মুকুন্দ আমি যদি তোমার প্রতি একটা আজ্ঞা দিই, আমার আজ্ঞাটা তুমি রাখবে তো? প্রভু তোমার আজ্ঞা মানে তো বেদ বাক্য, তোমার আজ্ঞা পাওয়া মানে তো বেদ বাক্যের আজ্ঞা পাওয়া। তুমি যা বলবে আমি তাই করব, বলো প্রভু কি করতে হবে? তখন প্রভু বলছে, শোনো, তোমরা দুই ভাই, তোমার নাম মুকুন্দ, তোমার ছোট ভাইয়ের নাম নরহরি। তোমরা দুই ভাই সংসার পরিত্যাগ করে আমার কাছে চলে এসেছো যে তোমরা হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, আমার দলে থাকবে। তোমাদের দুই ভাইয়ের মধ্যে যদি দুই ভাইকেই আমি আমার দলে টেনে নিই, যদি দুই ভাইয়ের মধ্যে কেউই গ্রামে ফিরে না যাও, তাহলে তোমার গ্রামের লোকেরা মনে মনে ভাববে সংসার ত্যাগ না করলে বুঝি গৌর হরির কৃপা পাওয়া যাবে না। এই মনে করে তারা সবাই সংসার পরিত্যাগ করে আমার কাছে চলে আসে। কিন্তু সবাইয়ের সংসার কি নষ্ট করা যায়? তাই মুকুন্দ, তোমার ছোট ভাই নরহরি আমার কাছে থাকে থাক, কিন্তু তুমি যেহেতু সংসারের বড়, সংসারের যারা বড় হয় তাদের অনেক দায়িত্ব পালন করতে হয়, তাই না মায়েরা? আপনারা যারা সংসারের বড় বউ, তারা তো জানেন যে সংসারের বড় বউ হলে তাদের উপর কত দায়িত্ব থাকে। সংসার যেন তাদের কাঁধেই বেশি দায়িত্ব থাকে। সুতরাং তুমি যেহেতু সংসারের বড়, তোমার ছোট ভাই আমার কাছে থাকে থাক, কিন্তু তোমার প্রতি আমার আজ্ঞা, তুমি ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে গৌর হরি। কি বলছো ঠাকুর? এ তুমি কি আজ্ঞা দিলে? আমার ছোট ভাইকে তুমি তোমার চরণে নিয়ে নিয়েছো, আর আমি কি এমন অপরাধ করেছি যে সংসারের পঙ্কিলাবর্তে তুমি আবার আমায় ফেলে দিচ্ছ? মুকুন্দ, সংসারকে পঙ্কিলাবর্ত বলবে না। সংসারের মধ্যে থেকে যারা ভগবানকে ভালোবাসে, ভগবান তাদের বেশি ভালোবাসে। ও মায়েরা, একদিন সকালবেলায় নারদ মুনি গিয়েছে ভগবান বিষ্ণুর কাছে, আর সকালবেলা গিয়ে দেখছে সকালবেলায় ভগবান বিষ্ণু উঠে কাঁদছে। নারদ বলছে, প্রভু তুমি সকালবেলা উঠে কাঁদছো কেন? জগতের অকল্যাণ হবে, অমঙ্গল হবে, কাঁদছো কেন? ভগবান বলছে, কাঁদবো না নারদ, একটা ভক্ত সকালবেলা উঠে আমার নাম করে ফেলেছে, ওই জন্য আমি কাঁদছি। নারদ গেছে রেগে, বাহ কে কোথাকার রাম শ্যাম যদু মধু, তোমার সকালবেলা উঠে নাম করেছে ওই জন্য তুমি কাঁদছো, আর আমি বিনা যন্ত্র নিয়ে সারাদিন নারায়ণ 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 করে ঘুরে ঘুরে বেড়াই, ওই আমার জন্য তো কোনোদিন তো ফোঁটা চোখের জল পড়েনি। তখন ভগবান বলছেন, নারদ তোমার জন্য কাঁদতে হবে? ওই আমার জন্য তো তুমি কখনো কাঁদোনি।
বলে ঠিক আছে, আমিও তোমার জন্য কাঁদবো। তুমি আমার একটা কাজ করতে পারো। কি কাজ করবো? সারা জীবন তো কাজই করে আসছি। বলে শোনো, ও মায়ের এই বলে একটা তেলের বাটি নারদের হাতে দিয়েছে, আর চুবু চুবু তেল ভর্তি, কানায় কানায়। বলে এই তেলটা নিয়ে তুমি একটু ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখি। খবরদার এক ফোঁটা তেল যেন মাটি না পড়ে, এইটা শর্ত। তেল যদি মাটিতে পড়ে যে পৃথিবী দশা তলে যাবে। ও তাই নাকি? এই তেলের বাটি ঘড়িয়ালে তুমি কাঁদবে? বলে হ্যাঁ, তেলের বাটি ঘড়িয়ালি আমি কাঁদবো। এবার তেলের বাটি নিয়ে বাবা নারদ চলেছে ব্রহ্মাণ্ড ঘুরতে। ব্রহ্মাণ্ড ঘোরা কি জ্বালা, এইবার বুঝবে ঠেলা। হ্যাঁ, এবার বাটি নিয়ে যাচ্ছে। এবার মাটিকে সবসময় সমান হয়? এই এখানে জল না, এই জলটা পার করবো কি করে? এই বিনাটার জন্য যত ঝামেলা। একেবারে ঘেমে নিয়ে অস্থির হয়ে ব্রহ্মাণ্ড ঘুরে আর হাঁপাতে হাঁপাতে ভগবান বাড়ি এসে, এই নাও বাবা তোমার তেলের বাটি। বাবারে বাবা, হাঁপ ছেড়ে বাঁধলাম। ওনারও এক ফোঁটা তেল, আরে এক ফোঁটা তেল পড়েনি। আমি এক ফোঁটাও তেল মাটিতে পড়েনি, এক ফোঁটা পড়েনি মাটিতে। তুমি আমার সন্দেহ করছো আমার প্রতি? বলে ঠিক আছে নারদ, সন্দেহ করবো না। আচ্ছা একটা কথা বলো তো নারদ, এই তেলের বাটিটা নিয়ে তুমি যখন ঘুরছিলে আমার নাম তুমি কভার করেছো? প্রভু তোমার না একবারও তো হয়নি। বলে কেন একবারও করনি? কেন? যে নামটা সারাদিন নারায়ণ নারায়ণ করো, আজকে বললে না। আরে করবো কি করে? তুমি এমন একটা তেলের দায়িত্ব দিয়েছো আর বলে দিয়েছো এক ফোঁটা তেল পড়বে না। ওই পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, ওই খেয়াল করতে গিয়ে তোমার নাম ভুলে গেছিল। বলে বাহ, এক বাটি তেল রক্ষা করতে গিয়ে আমার নাম পর্যন্ত ভুলে গেলে, যেটা তুমি সারাদিন বিনা যন্ত্রে করো। আর যারা সংসারী লোক হয় তাদের এক বাটি তেল হলে চলবে? কি গো মায়েরা, এক বাটি তেলে তুমি সারা জীবন চালাতে পারবে? কত টিন টিন তেলের খেয়াল করতে হবে। তেলের খেয়াল করতে হয়, চাল ডালের খেয়াল করতে হয়, ঘর বাড়ির খেয়াল করতে হয়, ছেলে মেয়ের খেয়াল করতে হয়, বাবা মার খেয়াল করতে হয়, ব্যবসা বাণিজ্যের খেয়াল করতে হয়, পড়াশোনার খেয়াল করতে হয়, জায়গা জমির খেয়াল করতে হয়। এত কিছু খেয়াল করেও তারা রোজ সকালবেলা খেয়াল করে একবার করে আমার নাম করে। ওনারও আমি তার জন্য কাঁদবো না, আমি তোমার জন্য কাঁদবো? তাই মায়েরা, যারা সংসার করেও যারা ভগবানকে ভোলে না, সুখের মাঝে থেকেও যারা ভগবানকে ভোলে না, ভগবান তাদের বেশি ভালোবাসে বাবা। একটা হিন্দি কথা আছে, বলে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, जो सुमिरन सुख में करे दुख काहे को होए। দুঃখে পড়লে দেখবেন ভগবানকে খুব ডাকে, সারা জীবন ভগবানকে ডাকবে না। বাইক অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে বসে আছে হসপিটালে, পা ভেঙে বসে আছে, ঠাকুর সারা জীবন ডাকেনি কিন্তু। আর যখন বাইক অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে বসে আছে তখন ঠাকুরের নাম মনে পড়েছে, ঠাকুর বাঁচাও। তাহলে দুঃখ মে সুমিরন সব করে, দুঃখ পড়লে তখন ঠাকুরকে খুব ডাকে। সুখ মে করে না কোই, যখন সুখ পেয়ে যাবে, টাকা পয়সা গাড়ি বাড়ির সকল সুখ পেয়ে যাবে, তখন বলে ভগবান আবার কি হে, ভগবানকে তখন ডাকবে না। কিন্তু সুখ মে সুমিরন जो करे দুঃখ কাহে কো হয়, সকল সুখ পেয়েও, সকল সম্পত্তি পেয়েও, সকল আনন্দের মাঝে থেকেও যে ভগবানকে কোনোদিন ভুলে যায় না, তার আবার এই জগতে দুঃখ হবে কি করে? দুঃখ তার স্পর্শ করবে না। তাই নারদ, সংসারী যারা হয় আমি তাদের বেশি ভালোবাসি। তাই মুকুন্দ সংসারকে পঙ্কিলাবর্ত বলবে না। তোমার কাজ হলো দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, হরি নাম হরি নাম বিলা আমি ফিরে যাব,
আমি তোমার আজ্ঞা পালন করব, তুমি যা বলছো আমি তাই করবো ঠাকুর। আমি ফিরে যাব, আমি বিবাহ করব, আমি সংসারী হব। দাঁড়াও, সংসারী হবে, বিবাহ করবে, এটা তোমার কাজ নয়, ওগুলো তো করবেই করবে। আরো দুটো কাজ আছে, যেন কোনোদিন ভুলে যেও না। দুটো কাজ কি? তুমি হচ্ছ আয়ুর্বেদিক চিকিৎসক। ও মায়েরা, কবিরাজ কাদের বলে? আয়ুর্বেদিক চিকিৎসক যারা হয় তাদেরকে কবিরাজ বলে, তাই না? এই মুকুন্দ সরকারের কাজ ছিল চিকিৎসা করা। চিকিৎসা করতে যেন কোনোদিন ভুল না হয়, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, তোমার বংশে একটা সোনার গোপীনাথ আছে, ওই গোপীনাথের নিত্য সেবা যেন কোনোদিন বন্ধ না যায়। এই দুটো কাজ করো, তোমার সকল কিছু সিদ্ধি লাভ হয়ে যাবে। যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিল, শ্রীখণ্ড গ্রামেতে আসি উপনীত হলো। মায়েরা, শ্রীখণ্ড গ্রামে চলে এলো। গ্রামে চলে এসে মহাপ্রভুর আজ্ঞায় কাজ করতে শুরু করলো। কি কাজ? হরিনাম প্রচার করা, লোকের চিকিৎসা করা, আর গোপীনাথকে নিত্য সেবা করা। তিনটে কাজেই মহাপ্রভুর আজ্ঞায় সিদ্ধি লাভ করলো। চিকিৎসায় এত নামডাক ছড়িয়ে পড়লো, সারা ভারতবর্ষ থেকে লোক আসে তার কাছে চিকিৎসা করার জন্য। কিন্তু তার দুটো শর্ত আছে। কি শর্ত? বলে, রাজা জমিদারের বাড়িতে গিয়ে আমি কখনো চিকিৎসা করব না, মানে কোনো বড় লোকের বাড়িতে যাব না। আর দ্বিতীয় কি? যারা পয়সা দেবে না তাদের চিকিৎসা আগে, আর যারা পয়সা দেবে চিকিৎসাও করব, পয়সাও নেব, কিন্তু চিকিৎসা শেষে। ও মায়েরা, বনগাঁয় এরকম ডাক্তার আছে? এরকম ডাক্তার বনগাঁয় আছে? কলকাতায় নেই বনগাঁ, এখনকার দিনে আছে, তবে হাজারে একটা। শান্তিনিকেতন আছে। হ্যাঁ, হাজারে একটা আছে, সে ডাক্তার আমি দেখেছি। শান্তিনিকেতনে একটা ডাক্তার আছে, ডক্টর সুশোভন ব্যানার্জি। গত বছর তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ভারতবর্ষ সরকার থেকে, জানেন মায়েরা? এই 2021 সালেও তার বয়স হয়ে গেছে, বয়স আনুমানিক আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো 84-85 বছর বয়স। কিন্তু ডাক্তারটা এখনকার দিনেও এই বাজারেও 1 টাকার বিনিময়ে প্রত্যেককে চিকিৎসা করে। আপনি বড় লোক হন, গরিব লোক হন, কোনো ব্যাপার নেই, 1 টাকা দিয়ে যান, ভালো চিকিৎসা পেয়ে যান। তিনি বিরাট ডাক্তার, বিলেত ফেরত ডাক্তার তিনি। এখন বিরাট বয়স হয়ে গেছে। ওই ডাক্তার আমার গান শুনেছিল শান্তিনিকেতনে। আমার গান শুনে উনি খুব খুশি হয়েছিলেন, আমাকে খুব আশীর্বাদ করেছিলেন। উনি আমাকে ভীষণ ভালোবাসেন, স্নেহ করেন। প্রতি বছর যখন যাই তখন উনি একটা করে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য উনি বাড়ি থেকে বলে পাঠান। উনি তো আসতে পারেন না, মানে খুব বয়স্ক হয়ে গেলে থুরথুর করে, আমার হাঁটতেও পারেন না। তিনি বাড়িতেই থাকেন, কিন্তু একটা করে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলে ওনার যে কোনো একজন লোককে পাঠিয়ে দেয়, সেই মোবাইলে রেকর্ড করে নিয়ে যায়, সেইটা গিয়ে শোনায়। আমাকে খুব আশীর্বাদ করে। তো সবার মানসিকতা সমান হয় না মায়েরা। আর সেবা করার মানসিকতা যার মনের মধ্যে না থাকবে, তার আর যাই হোক মানুষ হিসেবে সে কখনো উন্নত হবে না। তাই মুকুন্দ কবিরাজ, পয়সাও নেব, চিকিৎসাও করব, কিন্তু শেষে যারা পয়সা দেবে না তাদের আগে। তখনকার দিনের কথা, প্রত্যেক দিন পুজো করত। ওগো, আজকেও পুজো করছে। ওগো আমার চিকিৎসা আমি করবো, কিন্তু তোমাদের চিকিৎসা করার আগে গোপীনাথের পুজোটা ভালো করে করে নি। গোপীনাথের পুজো করেই তোমাদের চিকিৎসা করবো। আমার মন্দিরে গোপীনাথ, আমি তো তোমার সোনার মন্দির করে দিতে পারবো না, আমি তোমার পাথরের মন্দির করে দিতে পারবো না। ও মায়েরা, সোনার মন্দির পাথরের মন্দির নাই হোক, একটা মন্দির তো আছে। কি মন্দির? আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া।
ভাসি আঁখি তব নাম লয়ে ভাসি আঁখি নিরে। আমি কাঁদি, আমি কাঁদি, আমি কাঁদি নিরজনে বসিয়া মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি আর আমার মন মন্দিরে মদন নাকি বসি। ও গো দয়াময় পতিত পাবন কৃপাময় তুমি ভগত বৎসল গো দয়াময় পতিত পাবন। কৃপাময় তুমি ভগত বৎসল। পামা গামা গামা গাসানি পামা বাগামা সাপা মাধা পামা গামা গা গামা পাধা নিধা নিরে ধানি 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 নিধা বামা ধা পামা গামা গা গামা গা গামা গা বিহাগ রাগ, বিহাগ রাগের সুর পাগামা পানি নি 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 পাগামা পাধা সা সা পাধা সা সা নিধা পানি ধা মামা গামা গা সাপা মামা গামা রে ধানি পানে পামা পামা রে ধানি পাধা নিধা পামা গামা গা বিহাগ রাগ। বিহাগ যদি না হয় রাজি, মান্না বাবুর গান আছে না, বসন্ত যদি না আজ আসে এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বিহাগ রাগের সুর। বিহাগ রাগে প্রচুর গান আছে, রবীন্দ্রনাথের গান অনেক আছে। হ্যাঁ, ওই শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে। এ বিহাগ রাগের গান অনেক আছে। আজি গধূলি লগনে এই বাদল গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে বলি সে আসিবে আমার মন বলে। বিহাগ রাগের গান। হ্যাঁ, আমি কি বলি স্বপ্ন করেছি বপন বাতাসে আমি। বিহাগ গান। পাপা মাধা পামা গামা গা সানি সানি জানি দাবা মাধা গামা পানি দা গামা পানি দা 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 গামা পাদা নি কৃপাময়